আমি আর কষ্ট সহ্য করতে পারতাছি না। ঠিক এই কথাটা প্রুফ করতে গেলে তোমার এই দুনিয়া ছাইড়া যাইতে লাগবো। তার আগে পর্যন্ত কেউ বিশ্বাস করতো না, সবাই ভাববো তুমি নাটক করতেছো। মানুষ থাকতে দাম না পাইলেও মরার পরে কিন্তু তার কদর বাড়ে। আর জলজান্ত উদাহরণ হইছে মাত্র কয়েকদিন আগে মারা যাওয়া সায়নী চক্রবর্তী। মরার আগে তার ফেসবুকে ফলোয়ার আসছিল 2,84,000, কিন্তু মরার পরে তার ফেসবুক ফলোয়ার্স বাইরে হইছে 3,20,000-এর কাছাকাছি। তো স্পষ্ট এটাই বোঝা যায় যে তোমারে থাকলে কেউ মূল্য না দিলেও না থাকলে ঠিকই তোমার মূল্য বাড়বো। আমরা অনেকে খুব সুন্দরভাবে কয়ে লাইছি যে মরণটা সব কিছুর সমাধান না, মা বাবার কি তো হইব, ঘরের মানুষের কি তো হইব, কিন্তু একটা মানুষ মরার আগে তার উপর দিয়ে কি যায় তারা শুধু যারা অক্ষণের দিনে ডিপ্রেশনের রোগী আছে, ডিপ্রেশনে ভুগতেছে, একমাত্র তারাই বুঝবো। ডিপ্রেশন এমনই একটা রোগ, তুমি যে ডিপ্রেশনে ভুগতেছো এটাও তুমি কারোর কাছে শেয়ার করতে পারতা না, কারণ অনেক মানুষই এখনো পর্যন্ত ডিপ্রেশন কি রোগ তারা এটাই জানে না। তুমি যদি বাড়ির মানুষ বা কাছের মানুষ কারোরে কও যে তুমি ডিপ্রেশনে ভুগতেছো, তাহলে তারা হাইসাই উড়াই দিব, কইব এটা আবার কেমন রোগ, কিন্তু তারা একবারও বুঝলো না যে এই রোগটা মানুষের ভিতরে ভিতরে কতটা শেষ করে দিচ্ছে। যখন দেখবা তোমার রোগের কথা শেয়ার করলে মানুষ হাসাহাসি করতেছে, এটা বুঝতেই পারতেছে না এটা কি রোগ, তখন কিন্তু তারা কারোরে বুঝাইতেও চায় না, বুঝানোর চেষ্টাটাও করে না। ডিপ্রেশন যে খালি প্রেমের কারণে হয়, কোনো ছেলের হয় মেয়ের হয়, ব্যাপারটা কিন্তু এমন না। ডিপ্রেশন কিন্তু যে কোনো মানুষের হইতে পারে, আর এই ডিপ্রেশনের কারণে এখন হাজার হাজার মানুষ মারা যাইতেছে। আচ্ছা, তোমরা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা কোনোদিনও ডিপ্রেশনে ভুগছো? কোনোদিন কি তোমরা এমন মনে হয়েছে যে তোমরা আর নিজেরে সামলাইতে পারতেছো না, আর কিচ্ছু সহ্য করতে পারতেছো না, তোমরা লাইফে কিটা চলতেছে এটা তোমরা কারোরে শেয়ার করতে পারতেছো না, সব সময় এটা মনে হইতেছে যে এইবারই শেষ, আর হইতো না আমার দ্বারা, এইবার নিজেরা শেষ করে দেই? তোমরা কি কোনোদিনও এমন মনে হয়েছে? আমার কিন্তু এমন অনেকবার মনে হয়েছে। তোমরার মনে হয়েছে না অবশ্যই কিন্তু আমারে জানাইও। তো যাই হোক, চলো এবার ভিডিওতে ফেরা যাক। তো হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আমি দীপিকা, আমার নতুন আরও একটা ভিডিও তোমরা সবাইরে জানাইতেছি অনেক অনেক ওয়েলকাম। অসুজের দিন কিন্তু প্রায় শেষের পথে। এতদিন বৃষ্টির কারণে কোনো কাজ করা হয়েছে না, কিন্তু অক্ষণ কিন্তু খাই বা না খাই কাজ করতেই লাগবো, কারণ অসুজের দিন ফুরাই আইতাছে। অক্ষণ তো রাত্রেবেলা ঘুমানোর আগেই ঠিক করে রাখতে লাগতেছে যে পরের দিন কোন কাজটা করুম। ঘুম থেকে উঠা সেরে কিন্তু শাশুড়ি একদিকে আর বউ একদিকে লাগিয়া পড়ি। তো ওই দিন সকালবেলা উঠে সেরে কিন্তু আর কোনো কিছু না ভাই হাজবেন্ড গেছিল অফিসে, আর অফিসে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিছিলাম আমার ঘরটা ঝাড়া। পরে কিন্তু ঘর ঝাড়া দেওয়া হইতাছে। তারপরেও ওই দিন যখন ঘর ঝাড়া দিছি, ঘরের থেকে প্রচুর আবর্জনা বাইরিতে আসছিল। আমি তো মনে করি 7 দিন পরে পরেও যদি ঘর লাড়া দেওয়া হয়, 7 দিন পরে পরে এত আবর্জনা বাইরিব। আচ্ছা, আবর্জনা কি শুধু আমার ঘরেই থাকে? তোমরা এমন হয়নি জানাই? প্রত্যেকবারে কিন্তু আমি এটা ভাবি যে এবার একদমই বেশি ঝাড়া দিতাম না, চিপা চাপা যেমনি আছে তেমনিই থাকবো, কিন্তু যখন ঝাড়ুটা আমার হাতে থাকে আর ঘরে আমি একলা থাকি, তাইলে তখন আমার আর ফায়কেডা। সব থেকে বেশি হয়তো শান্তি পাইতাম যদি ঘরের জিনিসটি বাইরে বাইর করে পুরাটা ঘর আমি জল দিয়ে ধুইতে পারতাম। আসলে কত কিতা আমরা অনেকেই ভাবি ছোট্ট ঘরে হয়তো এত আবর্জনা পড়ে না, কিন্তু ঘর ছোট হোক বা বড়, প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু কোনায় কোনায় প্রচুর আবর্জনা থাকে। একটা বড় ঘর পরিষ্কার করতে যতটুকু কষ্ট হয়, একটা ছোট ঘর পরিষ্কার করতেও কিন্তু কষ্টটা ঠিক ততখানি। চলো আমি এদিকে ঘর ঝাড়াঝাড়ি করি। আর তোমরা কে কে এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কইও যে আমি রোজ দিন যেই ভিডিওটি আপলোড করি তোমরা ওইটি দেখতেই ভালো লাগে, না নতুন কিছু ভিডিও তোমরা আশা করতেছো? তোমরা যেমন চাইবা আমি কিন্তু চেষ্টা করুম তেমন ভিডিও আপলোড করার। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হইতাছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যারা যারা আমার অ্যাকাউন্টটা ফলো করছো না, তাড়াতাড়ি একটা ফলো করে দিও। টাটা।